নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আমার চ্যানেল কুক উইথ গৌরীতে আজকে নিয়ে এসেছি পাবদা মাছের একটি রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। আমি এখানে আমার পরিমাণ বুঝে 4টে পাবদা মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এরপর এই পাবদা মাছগুলোর মধ্যে আমি পরিমাণ বুঝে সামান্য একটু এর মধ্যে নুন অ্যাড করে দিয়েছি। নুনটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। এরপর আমি এর মধ্যে মাছটা কালার হওয়ার জন্য অল্প একটু হলুদ অ্যাড করে দিয়েছি। আর এর মধ্যে অ্যাড করেছি অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে পাবদা মাছটা ভাজলে বন্ধুরা, পাবদা মাছ তেলে দিলে ভীষণ ফাটে। এটা দিলে পরিমাণে একটু কম ফাটবে, এই জন্য আমি অল্প একটু পাবদা মাছের গায়ে তেল দিয়ে ভালো করে মাছটা নুন, হলুদ আর তেল দিয়ে মেখে নিয়েছি। এরপর আমি একটা প্যানের মধ্যে তেল গরম করেছি, তার মধ্যে পাবদা মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিয়েছি। পাবদা মাছটা আপনারা একটু হাই ফ্লেমেই ভাজবেন এবং বেশি ভাজার দরকার নেই। অল্প একটু ভাজলে হালকা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে মাছের, তখনই মাছটা তুলে নেবেন। আর এই মাছটা আপনারা খুব হালকা হাতে তুলে নেবেন, কারণ মাছগুলো ভীষণ নরম হয় এবং খুব আস্তে আস্তে মাছগুলোকে একটু উল্টিয়ে লাল লাল করে ভেজে নেবেন। এইভাবে দেখুন আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এরকম একটু হালকা লাল মতন মাছটা আপনারা ভাজবেন। এরপর ওই একই তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে এখানে দিয়েছি অল্প একটি কালো জিরে। কালো জিরেটা যখন একটা সুন্দর গন্ধ আসবে, তখন ওর মধ্যে আমি এই 6টা মতন রসুন একটু বেটে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো। আর ওখানে 1 চামচের একটু কম আদা বাটা দিয়েছি। আর 1 চামচে ধরুন ওই মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা আর অল্প একটু টমেটো বাটা এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে মশলাগুলো ভালো করে তেলের মধ্যে হালকা আমি একটু ভেজে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে আমি এখানে 2 চামচের মতন টক দই অ্যাড করেছি। টক দইটাও এই মশলা আর তেলের মধ্যে ভালো করে আপনারা মিশিয়ে নেবেন। আর এই সময় কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেম একদমই লো রাখবেন। এরপর আমি এখানে পরিমাণ বুঝে ঝাল 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছি। এবার অল্প এর মধ্যে একটু নুন দিয়েছি আর অল্প এর মধ্যে একটু হলুদ অ্যাড করে দিয়েছি। নুন আর হলুদটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখানে মশলাটা যাতে পুড়ে না যায়, এজন্য আমি এখানে অল্প একটু জল অ্যাড করে ভালো করে মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। যখন দেখবেন জলটা একদম আর থাকবে না, মশলাটা একটু প্রায় অয়েলটা সেপারেট হয়ে আসবে, তখন ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর এখানে আমি একটু ধনেপাতা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, এই ধনেপাতা কুচিগুলো ওর মধ্যে আমি দিয়ে একটু মাছগুলো হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে আমি মাছগুলোকে তারপরে অন্য একটা প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে আমি এই পাবদা মাছের রেসিপিটি কমপ্লিট করেছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। টাটা।